সামরিক সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল তুরস্ক। দেশটি আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় প্রথমবারের মতো তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। ইরানের পর মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কই নিজস্ব সক্ষমতায় এই সফলতা অর্জন করল। টাইফুন ব্লক 4 নামের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিশেষত্বের নানান দিক জানাচ্ছেন ইমতিয়াজ আলম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। 22 জুলাই মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ, যা তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আনাদোলু, তুর্কি টুডে, ডিফেন্স ইন্ডাস্ট্রি ইউরোপ এই খবর জানিয়েছে। টার্কিশ প্রতিরক্ষা জায়ান্ট ও দেশটির জাতীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদক রকেটসান এক বিবৃতিতে বলেছে, টাইফুন ব্লক 4 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে। 7 টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণ এর বহুমুখী ওয়ারহেড সহ 100 কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বলা হচ্ছে টাইফুন মিসাইলের আক্রমণের রেঞ্জ 800 কিলোমিটারেরও বেশি। তবে কিছু সূত্রে দাবি করা হয়েছে যে এটি 1000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম। এটি হাইপারসনিক গতিসম্পন্ন, অর্থাৎ ম্যাক 5 বা শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিতেও চলতে সক্ষম। হাইপারসনিক মিসাইলগুলো তাদের অতি উচ্চ গতি এবং অপ্রতিরোধ্য প্রকৃতির কারণে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জিং। টাইফুনের এই ক্ষমতা তুরস্ককে এই ক্ষেত্রে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সমকক্ষ করে তুলছে। পূর্ব ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মিসাইল তুরস্কের প্রতিরক্ষা ও আক্রমণ কৌশলকে শক্তিশালী করবে বলেই ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র মুসলিম দেশ যার কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে। তুরস্কের এই মিসাইল তৈরিতে কত ব্যয় হয়েছে তা জানানো হয়নি তুরস্কের পক্ষ থেকে, তবে ধারণা করা হয় 2010 সাল থেকেই এটি তৈরিতে গবেষণা শুরু হয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া 6 দিনব্যাপী প্রতিরক্ষা মেলা ইস্তানবুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, WOW হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প মন্ত্রণালয় এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় KFA ফেয়ার্স আয়োজিত এই অনুষ্ঠানের বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে রয়েছে বার্তা সংস্থা আনাদোলু অ্যাপস। 17তম এই প্রতিরক্ষা মেলার আসরে এবার 44টি দেশ তাদের প্রতিরক্ষা সামগ্রীর স্টল নিয়ে বসেছে। মেলাটির আয়োজনে আছে 900টিরও বেশি দেশীয় এবং 400টিরও বেশি বিদেশি প্রতিরক্ষা সংস্থা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।